এখন যারা আছেন তারাও শিক্ষা নেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেন। ভিন্ন মতের হলে আমরা ভালো ব্যবহার করতে পারি না। ভিন্ন মতের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিগত দিনে আয়না ঘরের মতো জাহান্নামও বাংলাদেশে বানানো হয়েছিল। ক্ষমতায় না থাকলে আমরা হই মাজলুম, আবার ক্ষমতায় পাওয়ার পরে অনেকে হয়ে যায় জালিম। এজন্য 5 বছর একদল মাইর খায়, পরের 5 বছর আবার আরেক দল মাইর খায়। এমন হচ্ছে আমাদের চিত্র। আজকের জামানায়ও যারা রাসূলের ওয়ারিস, নবীদের ওয়ারিস, আলেমদেরকে যে যে ভাষায় আক্রমণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের শেষটা সেই ভাষার মধ্য দিয়ে বিদায় করে দেবে। আমরা একটা দলকে দেখলাম 17 বছরের জিন্দেগিতে আলেম, ওলামা, পীর মাশায়েখ, ভালো মানুষ যারা, তাদেরকে দেখলে রাজাকার আর মৌলবাদী ট্যাগ দিত। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি সৃষ্টি করে দিলেন, 2014 সালে রাজাকার আলেমদেরকে দেখলেই বলা হতো আর দৌড়ানি দেওয়া হতো। 2024 সালে মাত্র 10 বছরের ব্যবধানে ওই রাজাকার শব্দ দিয়ে তাদের পতন ঘটায় আবার দিল্লি পাঠায় দেওয়া হলো। শব্দ কিন্তু একটাই। 2014 সালে রাজাকার শুনলেই খালি আলেমেরা ভয় পেত, না জানি আবার কোন মামলায় ফাঁসায় দেয়। 2024-এ মাত্র 10 বছরের ব্যবধানে ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা নিজেদের বুকে ধারণ করে নিল, আমরাও রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই কথা মাত্র 10 বছরের ব্যবধানেই আল্লাহ ঘুরায় দিছে। আমার ভাইরা শিক্ষা নেন, এখন যারা আছেন তারাও শিক্ষা নেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেন। আমাদের সর্বোচ্চ দুর্বলতা হচ্ছে আমরা ভালো কিছু পেলে নিজের অতীত ভুলে যাই। অতীত ভুলে যে জন, তার সামনে আরো বেশি কষ্ট হয়ে যায়। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তার পরবর্তীর সামনের দিনগুলো পরিচালনা করে। একটা দেশ, কিছু মানুষ, এর মধ্যে যদি আপনি ভাগ করেন স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি, 3-4টা ভাগ করে ফেলেন, তাইলে আপনি কাজটা করবেন কারে নিয়ে? একটা দেশ গড়ার জন্য তো এক পক্ষের মানুষজন দিয়ে হবে না, বরং একটা দেশকে এগিয়ে নিতে হলে ওই দেশের কুলিওয়ালা, রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে এক কাতারে এনে দাঁড় করাতে হবে। আপনি এখানে পক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি খুঁজেন না, তাহলে কিয়ামত পর্যন্ত চেতনা ব্যবসায়ী করতে পারবেন, চেতনা দণ্ডদার করাতে পারবেন, মেরুদণ্ডদার করাতে পারবেন না। বরং বাংলাদেশের সাথে যদি কোনোভাবে পাকিস্তানের সুসম্পর্ক কোনোদিন হয়ে যায়, তাহলে সর্বোচ্চ বিপদে পড়বে হিন্দুস্তান। এজন্য তারা সুকৌশলে আমাদেরকে চেতনার ট্যাবলেট খাওয়ায়, মুক্তিযুদ্ধের ট্যাবলেট খাওয়ায়। 71-এর মুক্তিযোদ্ধাকে আমরা সম্মান করি, যারা শহীদ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু সেই ইতিহাস ধরে রেখে সারা জীবন পাকিস্তানে গালি দিবা আর ভারতের সুমা দিবা, এটা বর্তমান প্রজন্মের মানুষ এটা বিশ্বাস করে না। কারণ এই সময় আমরা দেখছি তারা সবচেয়ে বড় ক্ষতি আমাদের করে। আমার ভাইরা শিক্ষা নেন, এখন যারা আছেন তারাও শিক্ষা নেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেন। আমাদের সর্বোচ্চ দুর্বলতা হচ্ছে আমরা ভালো কিছু পেলে নিজের অতীত ভুলে যাই। অতীত ভুলে যে জন, তার সামনে আরো বেশি কষ্ট হয়ে যায়। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তার পরবর্তীর সামনের দিনগুলো পরিচালনা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হতো, জাদুকর বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়ে বললেন, ও নবী, আপনি তো কোনো পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওরা পাগল বলুক, আপনি মন খারাপ করবেন না। দুনিয়া আখিরাতে আপনার জন্য আমি আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার প্রিয় হাবিব, আপনার চরিত্র নিয়ে ওরা যত কথাই বলুক না কেন, আমি আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে আপনার চরিত্রে এমন সিলমোহর মেনে দিলাম, কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় সার্টিফিকেট আর আপনার দরকার নাই। রাসূল বলে, ও আল্লাহ, কি সার্টিফিকেট সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, নামাজের মধ্যে দুনিয়ার শত শত কোটি মুসলমান রুকুর মধ্যে যখন যায়, রুকুর তাসবিহের মধ্যে তারা পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম মানে মহান। আযীম এটা কার নাম? জোরে কোন?
আজিম এটা আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর নিজের নাম আজিম। আল্লাহ বলে নবী, দুনিয়ার সব মানুষ নামাজের মধ্যে রুকুর মধ্যে গিয়ে আমি আল্লাহকে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ নাকি মহান। আর আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রে সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র অনেক বেশি মহান। দুনিয়ার মানুষ আমাকে যেই নামে ডাকে, আমি তো আমার নামটা আপনাকে দিয়ে দিলাম, আপনার চরিত্রের জন্য আমার নিজের সিফাতি নাম আমি আল্লাহ ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কাফেররা আপনাকে দুই একটা কটু কথা বলে, আপনাকে মিথ্যাবাদী বলে, পাগল বলে, আপনি মন খারাপ কইরেন না। একদিন রাতের বেলায় আবু জাহাল, মক্কার একজন গোত্রীয় নেতা, তার খাদেম আখনাস, দুজন বসে আছে, কেউ নাই সাথে। আখনাস কথা প্রসঙ্গে বলল যে স্যার একটা কথা বলে কিছু মনে করেন না। বলো কি বিষয়? আচ্ছা, এই যে আপনার ভাতিজা মোহাম্মদ, সে যে দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আমি তো মূর্খ সূর্খ মানুষ, কিন্তু তার চাল চলন, ব্যবহার এবং তার কথায় অনেক সময় আমার মনে হয় যে সে সত্য কথা বলছে, কিন্তু আমি সত্যটা বুঝতেও আপনার জন্য কিছু বলতেও পারি না, আবার কনফিউশনে পড়ে যাই। তখন আজকে কেউ যেহেতু আর আমাদের কাছে নাই, আপনি আর আমি একা, একটু বলেন তো আপনার ভাতিজার কথাগুলা, সে যে বলে আখেরাত আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইসলাম গ্রহণ করতে বলে, ঈমান আনতে বলে, শিরিক ছাড়তে বলে, আসলে এই কথাগুলো কি সঠিক? আবু জাহাল বলে, আখনাস, এমন প্রশ্ন তুই আমারে করলি, জীবনে এই প্রশ্ন কেউ করেনি। আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ডানে বামে তাকানো দরকার, কেউ আছে নাকি আর দেখতো না? আচ্ছা, তাহলে বলা যায়, আমার ভাতিজার এত ছোটবেলা থেকে চিনি, আজ পর্যন্ত আমার ভাতিজা মোহাম্মদ তার জীবদ্দশায় একটা মিথ্যা শব্দ বের করে নাই তার জবান থেকে। আরো জোরে কোন? আচ্ছা, এই কথা কি সাহাবী বলতেছে? কে বলে? আবু জেহেল বলতেছে। এবং আমার ভাতিজা যে কথাগুলো বলে, আখিরাত আছে, পরকাল আছে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ঈমান আনতে হবে, এই কথাগুলো সঠিক। আখনাস বলে, তাহলে আমার চিন্তা তো আপনার সাথে মিলে গেছে, আর দেরি করে কি লাভ বলেন? আগামীকাল সকালে আর মারামারি, ঝগড়াঝাটি, দৌড়াদৌড়ির দরকার নাই, আপনি আমি দুজন মিলে রাসূলের দরবারে গিয়ে ঈমান আনি, দুজনই ইসলাম গ্রহণ করে ফেলি, সত্যটা আমরা গ্রহণ করে নিই। আবু জাহেল কয়, থাম, এত সুবহানাল্লাহ কইছ না, আবেগটারে থামা। তো কেন, লিডার কি সমস্যা? আচ্ছা, এই মুহূর্তে তোর নেতাকে, আপনি তুই কার হুকুম মানিস? আপনার হুকুম মানি। মক্কার লোকেরা বিচার আচার কার কাছে নিয়ে আসে? আপনার কাছে নিয়ে আসে। মক্কার লোকেরা কার আনুগত্য মেনে চলে? আপনার আনুগত্য মেনে চলে, আপনি নেতা। আচ্ছা, আমি তুই আমরা সবাই যদি এবার মোহাম্মদের কাছে গিয়ে ঈমান আনি, ইসলাম গ্রহণ করি, তাহলে পরের দিন থেকে তুই কি আমার হুকুম মানবি না মোহাম্মদের হুকুম মানবি? হয়তো মোহাম্মদের হুকুম মানা লাগবে। মক্কার লোকজন বিচার আচার কি আমার কাছে আসবে নাকি মোহাম্মদের কাছে যাবে? মোহাম্মদের কাছে যাবে। বিচার আচার কি আমরা যেভাবে চাচ্ছি, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, টাকা পয়সা খায়া উল্টানোর যে সিস্টেম, এটা কি থাকবে না কোরআন হাদিস দিয়ে হবে? কোরআন হাদিস দিয়ে হবে। তো সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে। সত্যকে জানলেও মানা যাবে না, কারণ মেনে নিলে তো নিজেদের নেতাগিরি চলবে না। বর্তমান জামানায় অনেক মানুষ ভালো করে বোঝে, যত বড় নেতা, যত বড় দল আর যত তন্ত্রমন্ত্রের গল্পই শোনাক না কেন, যত বড় প্ল্যান নিয়ে আসুক না কেন, বস্তুত পক্ষে আল্লাহর জমিনে কোরআন ছাড়া কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। এগুলো জানার পরেও কোরআনের কাছে অনেকে আসতে ভয় পায়। এজন্য একবার কোরআনের কাছে ঢুকে গেলে আমাদের যে যোগ্যতা, সূরা ফাতিহার 2টা আয়াত পড়তে পারি না, পরবর্তীতে আল্লাহ দিলে সংসদ নির্বাচন তো দূরের কথা, টেম্পো স্ট্যান্ডের নির্বাচনও দাঁড়াতে পারবো না। আমার ভাইরা লক্ষ্য করেন, আবু জাহাল এবং আখনাস ওই যে রাত্রিবেলায় দুইজন কথা বলছে, কেউ নাই, কিন্তু দুইজন যেখানে থাকে সেখানে তৃতীয় আরেকজন আছে না নাই? কে তিনি?
এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রাসূলকে জানায় দিলেন, নবী, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় রাসূল, এই মানুষগুলো আপনাকে আসলে মিথ্যা প্রতিপন্ন করে না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই মানুষগুলো মূলত আপনারে মিথ্যাবাদী বলে না মন থেকে, তারা আপনারে পাগল, জাদুকর, মাতাল এগুলা মন থেকে বলে না, এগুলা মুখ থেকে বলে। তারা গোপনে গোপনে আপনাকে মিথ্যাবাদী বলে না, বরং আপনি যে সত্য বলেন এটা তারাও জানে, তারাও বোঝে, কিন্তু তবুও তারা আপনাকে অনুসরণ করতে চায় না। এই কারণ তাদের মূল শত্রুতা আপনার সাথে না, তাদের মূল শত্রুতা কোরআনের সাথে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, নবী, ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন, আমি আপনাকে অনেক পুরস্কার দেব, আপনি চিন্তা করবেন না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তাআলা আপনাকে এক মহান চরিত্র দান করেছি। আমার ভাই লক্ষ্য করেন, চরিত্র তিন প্রকার। কয় প্রকার? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান ভালো চরিত্র, উত্তম চরিত্র। খুলুকে হাসান মানে এমন চরিত্রের অধিকারী ব্যক্তি যিনি কখনো জুলুম করবে না, তিনি ইনসাফ করবে। অর্থাৎ তাকে যদি আপনি একটা আঘাত করেন, সে বিনিময়ে আপনাকে একটা আঘাত করবে, তার চেয়ে বেশি না। জুলুম হবে না, ইনসাফ হবে। খুলুকে কারীম মানে এমন চরিত্রের অধিকারী ব্যক্তি, আপনি যদি তাকে আঘাত করেন, ক্ষমতা থাকার পরেও সে আপনারে ক্ষমা করে দিবে, আপনাকে আঘাত করবে না। এটা খুলুকে কারীম। আর খুলুকে আযীম মানে এমন চরিত্রের অধিকারী ব্যক্তি, আপনি যদি তাকে আঘাত করেন, সে কোনোদিন আপনাকে আঘাত করার মতো ক্ষমতা পাওয়ার পরেও আপনারে আঘাত করবে না, বরং যে তার ক্ষতি করেছিল ওই ব্যক্তির ভালো করার জন্য তারা পেছনে পেছনে যাবে। সে এমন চরিত্রের অধিকারীকে বলা হয় খুলুকে আযীম। এর বাস্তব প্রমাণ রাসূলের জীবনের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সম্মানের চরিত্রের অধিকারী ছিলেন। আমরা তো ক্ষমতায় না থাকলে আমরা হই মাজলুম, আবার ক্ষমতায় পাওয়ার পরে অনেকে হয়ে যায় জালিম। এজন্য 5 বছর একদল মাইর খায়, পরের 5 বছর আবার আরেক দল মাইর খায়, এমন হচ্ছে আমাদের চিত্র। অথচ রাসূলুল্লাহর জীবনী দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী, তিনি ক্ষমতা পাওয়ার পরেও তার শত্রুদেরকে প্রতিশোধ না নিয়ে বরং মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তিনার তলোয়ারটা গাছের উপর ঝোলানো ছিল। গাছের নিচে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমাচ্ছিলেন। এমন সময় এক কাফের দূর থেকে দেখে চিন্তা করলো, মুসলমানদের নবী যেহেতু শুয়ে আছে, এই সুযোগ তাকে হত্যা করে ফেলি। ওই কাফের রাসূলুল্লাহর কাছে চলে আসছে। রাসূলের তলোয়ারটা গাছের থেকে ওই কাফের পেরেছে, হাতের মধ্যে নিয়েছে। এবার রাসূলের মাথা বরাবর ধরে বলল, ইয়া মুহাম্মদ, ওঠো। রাসূলুল্লাহ ঘুম ভেঙে দেখে রাসূলের তলোয়ার একজন কাফেরের হাতে। ওই কাফের তলোয়ারটা রাসূলের ঘাড় মোবারক সহকারে ধরে রাখছে, ঘাড় সোজাসুজি করে ধরে ফেলেছে। এবার ওই কাফের বলছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? বাঁচাবার মালিক কে? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে। বিশ্বনবী বললেন আল্লাহ। কি বললেন? আল্লাহর নাম শুনে ওই কাফের তলোয়ারটা তার হাত থেকে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নিচে পড়ে গেছে। এবার রাসূল সেটা ধরছে, এই তলোয়ারটা ধরে ওই কাফের ঘর সোজাসুজি এবার রাসূল ধরছে তলোয়ার, পাল্টে গেছে। এবার রাসূল বললেন, এই মাইয়ামনাউকা মিন্নি, এবার তুমি বলো তো আমার হাত থেকে এখন তোমারে বাঁচাবে কে? ওই কাফের ডানে বামে তাকায় কয়, কেউ তো নাই, আপনিই বাঁচান। আর তো কাউরে পাইতেছি না, কার নাম কমু? ও তো আর আল্লাহর নাম নিচ্ছে না, আবার ভগবানের নামও নিচ্ছে না, কারণ জানে এখানে এই কথা বললে ঘাড় আরো আগে আগে যাইতে পারে। তো কেউ তো নাই, আপনিই বাঁচান। রাসূল বললে, দেখো
মারার মালিক আমি না, বাঁচাবার মালিকও আমি না। তবে আমি চাইলে তোমাকে তো এখন মেরে ফেলতে পারতাম, তবে এটা আমি করলাম না। আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি চলে যাও। ওই ব্যক্তি রাসূলের এমন আদর্শ দেখে চিন্তা করলো, আল্লাহ আমি তো তারে মাইরাই ফেলাইতাম, আর উনি মেরে ফেলার সুযোগ পাওয়ার পরেও আমাকে ছেড়ে দিলেন। ওই ব্যক্তি পরবর্তীতে তার গোত্রবাসীর কাছে গিয়ে বলল, জিতুকুম মিন ইনদি খাইরিন নাস, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বোচ্চ সম্মানের চরিত্রের অধিকারী যেই ব্যক্তি মুহাম্মদ, তার কাছ থেকে আজ আমি তোমাদের কাছে এসেছি। চরিত্র কাকে বলে শিখেন, ক্ষমার আদর্শ শিখেন। আজ আমাদের দেশ উন্নতি অগ্রগতি না হতে পারার কারণ হচ্ছে প্রতিহিংসার রাজনীতি আমাদেরকে শেষ করে দেয়। ক্ষমার আদর্শ আমাদের মাঝে নাই। সকলে মিলে দেশ গড়ার যেই মানসিকতা, নৈতিকতা, এটা আমাদের মাঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় মানে বুঝেন? মক্কা বিজয় মানে ওই জায়গা বিজয়। রাসূলুল্লাহ যেই জায়গায় ছিলেন 13 বছর তারা রাসূলকে মেরেছে। নামাজে গিয়েছে, ঘাড়ের উপরে নানি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, উঠে রক্তাক্ত করে ফেলেছে। তাইফে গিয়েছে, সেখানেও শান্তি পায় নাই। অবশেষে মক্কা থেকে রাতের আধারে বাড়ি ঘর সব ছেড়ে আরেক দেশে চলে যেতে হয়েছে। এত কষ্ট মক্কাবাসী রাসূলকে দিয়েছে। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, সব মানুষ ভয় থরথর করে কাঁপছে, এখন আমাদেরকে মেনে ফেলবে, আর হয়তো আমরা বাঁচবো না। বিশ্বনবী মক্কার বিজয়ী বীর হিসেবে প্রথম দিন দাঁড়িয়ে বললেন, এই মক্কাবাসী, জীবনের সর্বোচ্চ কষ্ট তোমরা আমাকে দিয়েছো। আজ আমি মক্কার বিজয়ী বীর মুহাম্মদ, বলো তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলল, ইউসুফ আলাইহিস সালামকে তো তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম আবার যখন খাদ্যমন্ত্রী হলেন, তখন তিনি তো তার ভাইদেরকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন। আজ আমরা আপনার কাছ থেকে ওই ক্ষমার আদর্শটাই চাচ্ছি। আল্লাহর হাবিব বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে মাফ করে দিয়েছিল, আজকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের সবার উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, তোমাদের সবাইরেই আমি নবী আজকে মাফ করে দিলাম। সবাইকে মাফ করে দিয়েছিলেন রাসূলুল্লাহ। কেন? তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, এই ধাওয়া পাল্টা ধাওয়া, এই মারামারি হানাহানি, এই প্রতিহিংসা টিকিয়ে রাখা, জিয়ে রাখার মধ্যে কোনো ফায়দা নাই। বরং সকলে যেহেতু এখন আমাকে মেনে নিয়েছে, সকলকে সম্মিলিতভাবে একসাথে নিয়ে দেশ গড়াটাই এখন সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ। আমার ভাই ভালো করে বোঝেন, শত্রু সারা জীবন শত্রু থাকে না, আবার বন্ধু সারা জীবন বন্ধু থাকে না। শত্রু সারা জীবন শত্রু থাকে না, বন্ধু সারা জীবন বন্ধু থাকে না। আমাদের এই প্রজন্মে আমরা যারা আছি, আমাদের দাদার শত্রু ছিল ব্রিটিশ, আমাদের বাপের শত্রু আবার ব্রিটিশ না, বাপের শত্রু হয়ে গিয়েছিল পাকিস্তান। দাদার শত্রু ছিল ব্রিটিশ, বাবার শত্রু পাকিস্তান। আর বর্তমান প্রজন্মে আমরা দেখছি আমাদের প্রেজেন্ট টাইমের শত্রু হচ্ছে হিন্দুস্তান। শত্রু সারা জীবন শত্রু থাকে না, বন্ধু সারা জীবন বন্ধু থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সর্বোচ্চ শত্রু ছিল আমেরিকা। আমেরিকা তার ইতিহাসে দুটো জঘন্যতম পারমাণবিক বোমা মেরেছিল জাপানের উপরে, হিরোশিমা এবং নাগাসাকিতে। জাপানের সবচেয়ে বড় ক্ষতি করেছে আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, জাপান চিন্তা করলো, ব্যাস অনেক হয়েছে, এই যুদ্ধ মারামারি ধাওয়া পাল্টা ধাওয়াতে তো শেষ হয়ে গেলাম। সবকিছু বাদ দিয়ে প্রযুক্তিগতভাবে এখন আমাদেরকে আগাতে হবে, সেলফ ডেভেলপ করতে হবে, শিক্ষা খাতকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের কমিউনিকেশন সাইট যোগাযোগ ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে, আমাদের বিজনেস সাইটগুলোকে ডেভেলপ করতে হবে, ফিনান্সিয়াল ক্রাইসিসগুলোকে কাটিয়ে ওভারকাম করতে হবে। এই সকল চিন্তা থেকে জাপান তার সর্বোচ্চ শত্রু আমেরিকার সাথে হাত মিলিয়ে তার সাথে কাজ করে আজকে পৃথিবীর প্রথম সারির একটা দেশে চলে এসেছে। জাপান যদি চিন্তা করত
যুদ্ধের সময় আমার সবচেয়ে বড় ক্ষতি তুমি করছো, আমার লাখ লাখ মানুষকে তুমি বোমা ফেলায় মেরে ফেলাইছো। আমি সারা জীবন আমার পাঠ্যপুস্তকে তোমার রাজাকার বানায় ছাড়বো, তোমার বিরুদ্ধে আমার সব প্রজন্মকে আমি সারা জীবন বলে যাব যে যেন তোমার বিরুদ্ধে তারা থাকে। জাপান যদি আজও পর্যন্ত এই মানসিকতা লালন করত, নিজের উন্নয়ন ব্যতীত শুধুমাত্র চেতনার ব্যবসা করতে চাইতো, তাইলে হয়তো আমাদের মতো চেতনা ব্যবসা করতে পারত, এই পর্যন্ত আসতে পারত না। আর 55 বছরে আমরা মাশাআল্লাহ চেতনা দণ্ড দাঁড় করায় দিছি আর মেরুদণ্ড ভেঙে ফেলছি। এ জাতির চেতনা দণ্ডটাই আছে, মেরুদণ্ড নাই। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স এবং জার্মানি ছিল সর্বোচ্চ দুশ্মন। সীমান্তের ঝামেলা সহকারে নানাবিধ ঝামেলায় শত শত বছর যাবৎ ফ্রান্স এবং জার্মানি একটা একটাকে দেখতে পারতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ফ্রান্স জার্মানি চিন্তা করলো আমরা ইউরোপীয় নেশন করি, এই সমস্ত ঝামেলায় যদি দুই পক্ষ সারা জীবন এক পক্ষ আরেক পক্ষের সাথে লড়তে থাকি, তাহলে এক সময় আমরা ইউরোপ নিজেরা ভ্যানিশ হয়ে যাব, আমরা দাঁড়াতে পারবো না। আমরা নিজেদের অতীত ভুলে যাই, অতীত ভুলে গিয়ে একজন আরেকজনের কাজে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আজ জার্মানি এবং ফ্রান্স বন্ধু হয়ে তারা এগিয়ে গেল। আর ৭১-এর পরে ৫৫ বছরে বাংলাদেশে শুধু আমাদেরকে চেতনার ট্যাবলেট খাওয়ানো হলো ভারত থেকে। এই ট্যাবলেটটা ছিল তোমার শত্রু, তোমার দুনিয়ার শত্রু, আখিরাতের শত্রু, তোমার সর্বোচ্চ শত্রু হচ্ছে পাকিস্তান। তুমি প্রয়োজনে হিন্দুস্তানের বুকে আসবা, কিন্তু পাকিস্তানের দিকে যাবা না, কারণ তারা কিন্তু বিশাল খারাপ, তারা তোমাদের শত্রু। এভাবে করে করে এই জাতিকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করা হলো। এই জন্য দেখা যায় এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে কেউ যদি কাউকে ঘায়েল করতে চায়, তাহলে ট্যাগ একটাই ব্যবহার করে, রাজাকার। এখনো পর্যন্ত ট্যাগ এটাই ব্যবহার করা হয়। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় থেকে শিক্ষা নেন। রাসূল তো গোটা জগতের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে রাষ্ট্রকে গড়ে তোলার জন্য এর মধ্যে ডিভাইড করলেন না। ডিভাইড না করে সকলকে ক্ষমা করে দিয়ে সকলকে সম্মিলিতভাবে নিয়ে তিনি এগিয়ে গেলেন। তার কারণ হচ্ছে একটা দেশ, কিছু মানুষ, এর মধ্যে যদি আপনি ভাগ করেন স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি, ৩-৪টা ভাগ করে ফেলেন, তাইলে আপনি কাজটা করবেন কারে নিয়ে? একটা দেশ গড়ার জন্য তো এক পক্ষের মানুষজন দিয়ে হবে না।